হাই আল্লাহ, তো ছেলে এত সুন্দর হয় কি করে? শার্ট, ব্লু জিন্স। হাই না মামা, দিস ইজ ফর ইউ। আমাকে একটু বলে আপনাদের এই স্যার কবে আসমান থেকে নেমে মারতে আসবে? মানে আপনার কোনো চিন্তাই করতে হবে না, মনে সে আসমানে থাকুক জমিনে থাকুক আপনার তো আরেকটা দিতে হবে, যেখানে থাকুক না কেন সব তথ্য আমি দেবো। হাই, আমি মারিয়া। মামা, মামা ভাবি আছে? বড় ম্যাডাম। জি আছে। হ্যাঁ আছে আচ্ছা, আমার সাথে কি একটু দেখা করা যাবে? অ্যাপয়েন্টমেন্ট নাও আছে? হ্যাঁ আছে। আপনি গিয়ে বলেন যে আমার নাম মারিয়া, ওনাদের বাসার উল্টা পাশের বাসায় আমি থাকি বলেই হবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। আপনি এসো, আমার সাথে নাকি তোমার অ্যাপয়েন্টমেন্ট আছে? আপনার সাথে না, ওই ভাবির সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, ওনার সাথে দেখা করতে আসছি। স্যার মনে তো বিয়েই হয়নি, ভাবি আসবে কোত্থেকে? একটু আসতে তো না। আপনি আমার বাসায় গিয়েছিলেন? এমনি এমনি মানে? আপনার খোঁজ নিতে খোঁজ কিসের খোঁজ? ম্যারিড নাকি আনম্যারিড এটা জানতে। বিশ্বাস করেন, আপনাকে যেদিন আমি ফার্স্ট দেখেছি সেদিনই আমি আপনার উপর ক্রাশ খেয়েছি। ওই যে কথা থাকে না, প্রথম দেখাতে ভালো লাগা, তো প্রথম দেখাতে না আমি আপনার প্রেমে পড়ে গেছি। এত ভালো লেগেছে আমি আমি বলে বোঝাতে পারবো না। আমি হচ্ছিল যে পুরো রাস্তা বানাতে পারি। কিসকে নজর না লাগছে না, ফান কেন হবে? আমি যথেষ্ট ম্যাচিউর। আমি আপনার প্রতি অনেক সিরিয়াস, অনেক। আপনি আপনি কল করতে পারবেন না আমি আপনার প্রতি কতটা সিরিয়াস। রাফসান, জি স্যার। কাল সকালে সামনের বাসার ভাড়াটিয়া আপনি ওদেরকে বাসা ছেড়ে চলে যেতে বলেন, সাবলেট সব। জি। তুমি কি বেজি? না বলেন না। আমাদের তো এই বাসা ছাড়তে হবে, নতুন করে বাসা দেখো। হঠাৎ এই কথা? কি জানি কি হলো জানি না। আচ্ছা কতদিন ধরে এই বাড়িতে আছে? সাইমনের মাও আমাকে বেশ ভালো জানে। আজকে হুট করে সাইমনের অ্যাসিস্ট্যান্ট এসে বললো আমাদেরকে বাড়ি ছেড়ে দিতে হবে 9 দিনের মধ্যে। আচ্ছা তাহলে আমি কি আন্টি স্যামের সাথে কথা বলবো? হাই। আপনার কি মনে হয় আমি বেকার? আপনার মতো আজাই খাই দাই ঘুমাই, তোমাকে বিরক্ত করছেন কেন? আমি তো আপনাকে বিরক্ত করতে চাই না, আবার আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। লিসেন, আমি এখন আপনাকে কিছু কথা বলবো, কথাগুলো কান খুলে শুনবেন, ওকে? জি অবশ্যই। I don't like you. I will never love you. In fact, I will never love someone like you. কারণ আমি যাকে ভালোবাসবো, she has to be extraordinary. অসাধারণ কিছু করতে হবে তার। আপনি তো খুব সাধারণ একটা মেয়ে, বুঝতে পারছেন আমি কি বলছি? আমি বোঝার চেষ্টা করবো আপনি যা বলেছেন। না, আমি যেটা বলার জন্য এসেছি সেটা আমি শুনতে চাই না। শুনুন, আমি যে কথাগুলো বলছি সেগুলো একটু চিন্তা করুন বাসায় গিয়ে, ওকে? আই লাভ ইউ। কেন করলে এই কাজটা তুমি? আপনি তো বলেছিলেন অসাধারণ কিছু করতে, এই জন্য অসাধারণ কিছু করলাম। ভালো লাগেনি? এই রেস্টুরেন্টটা আমার মামার ড্রিম ছিল। পাবলিসিটি কতটা দরকার ছিল সেটা শুধুমাত্র আমি জানি। এখন মানুষের মুখে রেস্টুরেন্টের কথা কম, তোমার কথা বেশি। ইউ ওয়ান্টেড টু বি পপুলার, তুমি পপুলার হতে চেয়েছিলে, কিন্তু আমাকে ব্যবহার করে। না আমি তো আপনাকে ইমপ্রেস করার জন্য এত কিছু। বুলশিট! কে বলেছে এসব করলে আমি ইমপ্রেসড হবো? আমি আসলে এত কিছু ভেবে করিনি। আমি যা করেছি আপনার জন্য মন থেকে করেছি। লিসেন, মন থেকে কেউ যদি কিছু করে তাহলে সেটা মানুষের ক্ষতি হয় না। তুমি যেটা করেছো তুমি ক্ষতি করেছো। আমি তোমার চেহারা আর জীবনও দেখতে চাই না। কিন্তু বিশ্বাস করেন আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি। চুপে রাখতে হবে তুমি আমার লাইফ আসার পর থেকে আমার লাইফটা হেল হয়ে যাচ্ছে। You know what? You are an attention seeker. So get the hell out of my house! Get out! আমার জন্য যেহেতু আপনার ক্ষতি হয়েছে, আমার এই মুখ আপনি কোনোদিন দেখবেন না। একটা মেয়েকে খুঁজে বের করতে 6টা মাস লাগে। ওটা কি এতিমখানা হোক, আকাশ পাতাল যেখানে, মেয়েটাকে খুঁজে বের as soon as possible. Thank you. না না, কেক কাটবো না। তোমার মারি আপু আসবে তো কেক কাটবো। মারিয়া, আমি তোমাকে কত 1 বছর করে আমরা কত খুঁজেছি। তুমি এখানে কি করছো? আমি এখানে কাজ করি। তুমি জানো না মারিয়া, আমার ছেলে না ছেলে তোমাকে কতখানি ভালোবেসে ফেলেছে। না ভালোবাসি। যাও, কে নিজে দেখে আসো।
এখন কেক কাটবো না, আমার মারিয়া পোস্টারে কেক কাটবো, এখন এটা আমার কাছে থাকবে, তোমরা কেক ধরতে পারবা না। তোর কথা শুনবো না, আমি কেক নিয়ে গেলাম। কি আশ্চর্য বলো তো, তুমি কোথায় ছিলা? এত দেরি হলো কেন আসতে? তোরা সবাই বলছিল যে কেক কাটি কিন্তু বলছি না, মারিয়া আসার আগে কোনো কেক কাটা হবে না। আমার ফার্স্ট বার্থডে একসাথে, তুমি থাকবো না? তোমার সমস্যা কি বলো তো? তুমি একটু বলবো কই চলে যাও, এই 5 মিনিট থাকো, এই 5 মিনিট থাকো না, মনে থাকে কেক কাটবো। আচ্ছা